أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدقت يا الله. قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال من الذي على الناس لا راع وهو مسؤول عن رعايته والرجل راع على بيته وهو مسؤول عنهم والمرأة رعاته على بيته أهلها وولاده وهي مسؤول له عنهم. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাবিবিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাবিবিনা মুহাম্মদ। আম্মা বা'দ। পবিত্র মাহে সবরের চতুর্থ খুতবা নসিহত। বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তৌহিদ জনতা ভাইরা, গৃহকর্মে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমার স্নেহবাদন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আজ সপ্তাহের শ্রেষ্ঠ দিন আমাদেরকে আসমানের নিচে জমিনের উপর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। এখানে বসার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। বলুন, যে যেখানে আছেন বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত ও কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারে, মুক্তির কান্ডারি, সরোয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের আলোচ্য বিষয়, আজকের আলোচনার শিরোনাম হচ্ছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং আহাল পরিবার সহ সকল মুসলিমকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। আজকের আলোচনার পটভূমি মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুত তাহরিমের ৬ নম্বর আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে সহিহ বুখারীর একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন তাহলে আয়াতে কারিমার আলোকে এবং এই হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। যদি কেউ দিলের কান দিয়ে শোনে, দিলের কান আর বাহ্যিক কান, বাহ্যিক কানের কথাটা চলে যায় বাতাসের মতন, সামনের থেকে বললে পিছন ফিরলে সেই কথাটা আর মনে থাকে না। আর অন্তরের কানের যারা শুনবে সেটা কখনো সে ভুলবে না। মনের কান অন্তরের কান দিয়ে তার কল্যাণে আসবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কেউ যদি শুনে, সামিনা শোনে, অতএব আর যদি আমল করে, তাহলে তার জন্য দুইটা সম্মান, দুনিয়ার জিন্দেগিতে এবং আখিরাতের জিন্দেগিতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যদি কেউ না শুনে কান ঝাড়া মেরে ফেলে দেয়, তার একটা কাজ, আল্লাহর সঙ্গে, কোরআনের সঙ্গে, রসুলের সঙ্গে, এই পথের পথিকের সঙ্গে তার শত্রুতা পোষণ করা। আজীবনকাল দুনিয়ারও শাস্তি, আখিরাতেরও শাস্তি। তো আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে এই কথা বোঝাইছেন এর শানে নজুল, যে নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচাই যথেষ্ট নয়, অপারের মুক্তির জন্য সেটা চেষ্টা করা হলো ইমানি, নৈতিক এবং মৌলিক দায়িত্ব। সেটা আমি নিজে শান্তিতে থাকব, নিজেই আরাম আয়েশ উপভোগ করব, এটাই না। সকলের জন্য আরাম আয়েশকে উপভোগ করা এটাই ইমানি মৌলিক দায়িত্ব। সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে জাহান্নামের আযাব। আর সে ভয়ঙ্কর আযাবের দৃষ্টান্ত, ইনস্টান যদি আমি আমার জনম ভরেই সারা জিন্দেগিটাই যদি বর্ণনা করি, তবুও সেই আযাবের ভয়ঙ্কর দৃষ্টান্ত বলে শেষ করতে পারবো না। তো এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম সরাসরি কোরআন থেকে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা যারা বিশ্বাস করেছ, আল্লাহর প্রতি যারা ঈমান যারা এনেছ, পরকালের প্রতি যারা ঈমান যারা এনেছ, আল্লাহর কোরআনের প্রতি যারা ঈমান এনেছ, এবং ফেরেশতাদের প্রতি যারা ঈমান এনেছ, তাকদীরের প্রতি যারা ঈমান এনেছ, মৃত্যুর প্রতি যারা ঈমান এনেছ, আল্লাহ পাক ওই সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাকের নির্দেশ, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বললেন জাহান্নাম থেকে নিজে বাঁচা এবং অপরকে বাঁচানো, কিন্তু নিজে বাঁচতে পারি কিন্তু অপরকে কেমন করে বাঁচাবো? আল্লাহর নবী বললেন, ওমর, তুমি যেই কথা আমল করবে, মানবে, জীবনে বাস্তবায়ন করবে এবং যেটা পরিত্যাগ করবে সেইগুলোকে তোমার আহাল পরিবারদেরকে মানাবার চেষ্টা করবে এবং যেটা পরিত্যাগ করবে সেটাকে পরিত্যাগ করানোর জন্য চেষ্টা করবে। এটাই হলো জাহান্নাম থেকে বাঁচানোর উপায়, দায়িত্ব, যে নিজে বাঁচবে এবং আহাল পরিবারদেরকে বাঁচাবে, রক্ষা করবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ এবং হিজর শব্দের অর্থ হলো পাথর। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনকে খুব গাঢ় করে, জোরদার করে ইন্ধন তৈরি করা হবে, জ্বালানো হবে। হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এবং সেই জাহান্নামের ইন্ধনকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক এমন ফেরেশতাকে, মালাইকা শব্দের অর্থ হলো ফেরেশতা, দায়িত্ব দিয়েছেন। গিলাদুন শিদাদ, তারা হল বড়ই কর্কশ এবং রূঢ় এবং নির্মম স্বভাবের ফেরেশতা। আমি বলেছিলাম 3টি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি নাই, অন্যায় নাই, জুলুম নাই, নিপীড়ন নাই, নির্যাতন নাই, নিষ্পেষণ নাই। তার দ্বিতীয়টা হচ্ছে, প্রথমটা বলেছিলাম, দ্বিতীয়টা হচ্ছে ফেরেশতাদের দপ্তরে, মন্ত্রণালয় কোনো অত্যাচার নাই, জুলুম নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার যে কাজে নিযুক্ত করেছেন সেই দায়িত্ব সে পালন করবে ইনসাফের সঙ্গে। কারোর প্রতি কোনো অত্যাচার তিনি করবে না, জুলুমও করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, এমন কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের ফেরেশতা যারা মানুষের প্রতি কোনো জুলুম করবেন না। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ যে হুকুম করেছেন, মা আমারাহুম, আল্লাহ যেটা হুকুম করেছেন সেইটাই তারা পালন করবে। ইয়াফআলুনা মা ইউমারুন, তারা কখনো মানুষের পরে
রাগান্বিত হয়ে মানুষের উপরে জুলুম করবে না, মানুষের উপরে কোনো অত্যাচার তারা করবে না এবং কাউকে তারা ছাড় দিবে না। আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন, হুকুম যারা করেছেন, তারা প্রত্যেকটা সূক্ষ্মভাবে সেগুলো পালন করার জন্য ফেরেশতারা চেষ্টা করবেন, সেগুলো তারা পালন করবেন। জাহান্নামের আগুনে কিভাবে শাস্তি দিতে হবে, ওলট পালট করে আগুন কিভাবে প্রজ্বালিত করতে হবে, এই দায়িত্বগুলো সেখানে তাদেরকে দেওয়া হয়েছে। তারা এই দায়িত্বগুলো, হুকুমগুলো তারা ঠিক সঠিকভাবে পালন করবে, ওখানে তারা একটুই দুর্নীতি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দায়িত্ব দিয়ে কিয়ামত প্রলয় পর্যন্ত এক শ্রেণীর ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন। আবার প্রলয়ের পরের থেকে অনন্তকাল তারা জাহান্নামের ভিতরে বা জান্নাতের ভিতরে ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন, যেখানে কোনো দিন শেষ হবে না, অনন্তকাল না চলতে থাকবে। তাদের দায়িত্ব তারা পালন করতে থাকবে, তাদেরকেও বাধাগ্রস্ত করবে না, তাদের বিরুদ্ধে কেউ সংগ্রামও করবে না, তাদের উপরে কোনো চাপ প্রয়োগ করবে না, কেউ দাবিও করবে না। তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবে। আল্লাহর বান্দারা শুনে রাখুন, এখন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে এবং ওই জাহান্নামের কঠিন আযাব থেকে, কিরকম কঠিন আযাব একটু পরে বর্ণনা করব। নিজে কেমন করে বাঁচবে, কাদের দায়িত্ব এবং কাদেরকে বাঁচাতে হবে, আমার আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আল আমিরুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন। প্রত্যেকটা ব্যক্তি হলো দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন। কাঠ গড়ার পরে দাঁড় করায় কাউকে ছাড় দেওয়া হবে না। এই জন্য নবীজি বলছেন, সাবধান, তোমরা সকলে হলো অভিভাবকত্বের দায়িত্ব পালন করবে, দায়িত্বপ্রাপ্ত, এবং প্রত্যেককেই তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এখন মনে করেন দায়িত্ব কাদের? এক নম্বরে দায়িত্বশীল হবে কর্ণধারেরা। যারা রাষ্ট্রের কর্ণধার হয়, তাদের কর্ণধারের দায়িত্ব হচ্ছে সমস্ত প্রজাদেরকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং তার প্রজাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। প্রাইম মিনিস্টার যিনি হবেন, তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবার চেষ্টা করবে এবং তার প্রজাদের, জনসাধারণকে বাঁচানোর চেষ্টা করবে। এরপরে মন্ত্রী যারা হবে, তার মন্ত্রণালয়ের প্রজাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন। এমপি যারা হবে, তাদের দায়িত্ব হলো তাদের প্রজাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন। এরপরে যারা ডিসি হবে, তাদের দায়িত্ব হলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং তার অধীনস্থ প্রজাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। এরপরে ওসি যিনি হবেন, তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং তার অধীনস্থ প্রজাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন। এরপরে চেয়ারম্যান যে হবে, সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার প্রজাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন। এই পর্যন্ত রাখি। আল্লাহর বান্দারা শুনে রাখুন, আমরা যাদের কর্ণধার বানিয়েছি, যাদেরকে প্রাইম মিনিস্টার বানিয়েছি, যাদের ডিসি বানিয়েছি, ওসি বানিয়েছি,
তারা কি জাহান্নামের আগুন থেকে বাঁচবে নাই? কথা বলেন না। তারা স্বৈরাচার, তারা নিজেরা দুর্নীতিবাজ, এই জন্য নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, বরঞ্চ তার প্রজাদের বাঁচাতে পারবে না। নিজেরা দুনিয়ায় যে শাস্তি ভোগ করছে, পরকালে ওদের যদি বলা হয় তোমরা তোমাদের কথা শুনে তো আমরা চলতাম, আজকে আমাদের বাঁচাও, বলে আমরা তো কোনো হাদিস কোরআনের দলিল দিয়ে তোমাদেরকে ডাকি নাই, বুঝাই নাই, আমাদের পাঁচ আসছে লিগান। কোরআন থেকে তোমাদের অকট্ট দলিল দিয়ে তোমাদের বোঝানো হয়েছিল, কিন্তু তোমরা তো শোনো নাই। আমরা তোমাদের কোনো দলিলও দেয় নাই, কোরআনের আয়াতও শোনাই নাই, হাদিসও শোনাই নাই, আমাদের পাঁচটা তোমরা ঘোরাই ঘুরছিলে কেন? আমরা নিজেরাই আজকে বাঁচতে পারছি না, তোমাদেরকে কেমনে বাঁচাবো? সেদিন অবস্থা হবে এইরকম। এরপরে আসেন, আল্লাহর নবী বলেন, ওয়াল মারআতু মাসউলুন আন রায়াতিহি, এবং সংসারের যে অভিভাবক হবে, ওদিকে চেয়ারম্যান পর্যন্ত রাখলাম, এইবার আছেন সংসারের জীবনের যে 10 জন পরিবার যারা আছে, কি 5 জন পরিবার যারা আছে, ওই ওটা বন্ধ করে বন্ধ, যে 5 জন পরিবার যার থাকবে, তার অভিভাবক যে থাকবে, তার দায়িত্ব হলো নিজে জাহান্নাম থেকে বাঁচা এবং তার আহাল পরিবার দেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। পরিবারের যে অভিভাবক, মনে করেন পিতা কি বড় ভাই কি চাচা, তার পরিবারের লোক, তার অধীনস্থ যে লোকগুলো আছে, নিজে বাঁচতে হবে এবং তার পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এবং ওই সংসারের ভিতরে ওয়াল মারআতু রায়াতি আন বাইতিহি বালিহা আহলিহা, ওই সংসারের ভিতরে যে অভিভাবিকা থাকবে, অর্থাৎ তার মা বা তার ভাবি, যাই হোক না কেন, ওই সংসারটা পরিচালনা করে, তার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং তার পরিবারের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। নিজে বাঁচবে, তারা হাল পরিবারকে বাঁচাবে। এমনি ভাবে ওয়ালিকুম আলা বাইতিহি ওয়া ওয়ালিদুহু ওয়া হুয়া মাসআলুন আল্লাহু আনহুম, রাহুল বুখারী, বুখারী শরীফের প্রথম খণ্ড 304 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। মুসলিম শরীফের 3য় খণ্ড 1451 নম্বর হাদিস শোনালাম। একেবারে প্রাইম মিনিস্টার কর্ণধার থেকে আর এদিকে সংসারের অভিভাবক পর্যন্ত, রান্নাঘরের দায়িত্বশীল পর্যন্ত প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ায়। বলে হুজুর, তাহলে তো আপনিও বেঁচে গেলেন না, আমাকে জিজ্ঞাসা করা হবে আমার মুসাল্লিদের সম্পর্কে। ইমাম সাহেব, আপনার মুসাল্লিরা, আপনি তো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন আর আপনার মুসাল্লিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন। এই জন্য হক কথাগুলো এখানে বলতে হয়। হক কথাগুলো এই স্থানে বসে বলার জায়গা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিনেরা এখানে বসে বলেছেন। এখানে এমপিরা বসতে পারে না, এখানে মন্ত্রীরা বসতে পারে না, ওরা মনসরোবরে বসতে পারে। মনসরোবর যে বক্তব্যটা দেয়, ওইটা যদি জনগণের কল্যাণের জন্য যায়, ও জনগণেরা, তোমরা কি নামাজ পড়ো, রোজা রাখো, সৎ পথে চলো, হক পথে চলো, মানুষের ফাঁকি দাও না, তো এই কথাগুলো তো বলতো, তবু তারাও বেশি দিত, জনগণও বেশি দিত, কিন্তু ওরা জীবনও বলবে না। তার কারণ তারা তো নিজেরাই দুর্নীতিবাদ। এই জন্য ওরা নিজেরাই ভালো না, আরেকজনের ভালো অবদান কেমনে দেবে? ভাইরা আমার, এই জন্য আমাদেরকে বলতে হবে, এখানেই এই মেম্বারটা তৈরি করা হয়েছে এই কথাগুলো বলার জন্য। নিজেরা কল্যাণের পথে চলবেন
আর অপরকে কল্যাণের পথে চালাবে, নিজেরা জাহান্নাম থেকে বাঁচবে এবং অপরকে জাহান্নামের পথ থেকে বাঁচাবে। নিজের জন্য শুধু আমলটাই যথেষ্ট না যে নিজে বাঁচবো। অনেকে আছে না, কারো কিছু বলার দরকার নেই, যার কাজ সেই করো, নামাজ পড়ো, তসবিহ দেবো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহ আল্লাহ করো, যে যা পারে সে করুক কিনা, কিছু বলার দরকার নেই। এমন ইমানদার মুসলমান আছে না, ভরি ভরি বহুত আছে, কিন্তু ওরা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না। যত বড় ইমানদার হয়ে যাক না কেন, যখন জান্নাতে দেবে তার পিছন দিক থেকে টান ধরবে তার আহলেরা, তার জনগণেরা। এই জন্য আল্লাহ পাকে দায়িত্ব দিয়েছেন, গুরু দায়িত্ব। অত সস্তা না তুমি দুটো দায়িত্ব সেজদা দিয়ে এখানটা চলে যাবা, তোমার বউ পর্দায় থাকবে না, তোমার ছেলে নামাজ পড়বে না, তোমার মেয়ে নামাজ পড়বে না, পর্দা মানবে না, তোমার আহলে যারা আছে তারা নামাজের ধার ধারে না, তুমি ওঠে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে চলে গেলে, মনে করলে বিশাল একটা পরেশগারী মুত্তাকিন হয়ে গেছে আমি। না, আল্লাহর নবীর সহিহ হাদিস, এটা জবাব দিতে হবে, ধরা খেতে হবে জায়গা মতন, কেউ তা রক্ষা পাবে না। এই জন্য আসল বোঝার জন্য চেষ্টা করি, নিজেদেরকে বাঁচতে হবে এবং অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করতে হবে, সর্বশক্তি নিয়োগ করে, সকল কৌশল, সকল বুদ্ধি এবং সকল শক্তি সব কিছু ব্যয় করে নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, আর অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, জাহান্নাম হলো অত্যন্ত একটি কঠিন ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের শাস্তির বর্ণনার কথা একটু পরে বলবো। নবীজি বলছেন, ইন্নান নাসা ইযা রাআহু আলাইকুম মুনকারান ওয়া লা ইউগাইয়িরুহু আও শাকা আই ইয়াতাসিমুল্লাহু আলাইহি বিইকাব। রাহু তিরমিজি শরীফের 467 নম্বর হাদিস, 5ম খণ্ড তিরমিজির 256 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4th খণ্ড 122 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। নবীজি বলছেন, কখনো মানুষের অন্যায় এবং অত্যাচার দেখার পরে তা যদি তারা প্রতিরোধ না করে, নিষেধ যদি না করে, আপনি মনে করলেন আপনার পরিবারের লোক হোক, সমাজের লোক হোক এবং প্রতিবেশীর লোক হোক, যেই হোক না কেন, সে যদি অন্যায় করে আপনি দেখলেন, প্রতিবাদ করলেন না, আমার আল্লাহর নবী বলছেন, মৃত্যুর আগে ওর উপরে আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ নাযিল হবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। অন্যায় দেখলেন, কিছু বললেন না, এই জন্য আমাদেরকে বলতে হয়, আর বললেই তারা খেপা হয়ে যায়। চুরির বিরুদ্ধে ওয়াজ করলে চোরেরা কিন্তু খুশি হয় না, নারাজ হয়ে যায়। সুদের বিরুদ্ধে করলে সুদ করা খুশি হয় না, নারাজ হয়ে যায়। বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করলে বেপর্দাশীলরা কিন্তু নারাজ হয়ে যায়। কিন্তু এই কথাকে নারাজ হইলেও বন্ধ রাখা যাবে? কোনো দিন না, বলতে হবে, নিজে বাঁচতে হবে, অপরকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই জন্য যদি না বলি, চুপ থাকি, যে আমি তো খাই, দেখ দৈনন্দিন আমার খাতি দেয়, বেতন দেয়, শুনে শুনুক, না শুনে না শুনুক, আমার বলার দরকার কি? এই কথা যদি বলি তাহলে আমি জাহান্নামে যাব। জাহান্নাম তো কেউ রক্ষা করতে পারবে না। বলবো আল্লাহ তাআলাকে এই সমাজের মানুষেরা বলবে যে, আল্লাহ আমাদের কোনোদিন এই হক কথা বলি নাই, সুতরাং সেদিন ধরা খেতে হবে ইমাম সাহেবকে। এই জন্য বলতে হবে। আল্লাহর বান্দারা শুনে রাখুন, জাহান্নাম ওত পেতে বসে আছে। পুলিশ যেমন ওত পেতে বসে থাকে চোর ধরার জন্য, ডাকাত ধরার জন্য,
জুলুমবাজ ধরার জন্য, দুর্নীতিবাজ ধরার জন্য পুলিশ বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় রাত্রি, ওত পেতে বসে থাকে কিভাবে ধরব অন্যায়কারীকে। জাহান্নাম এমন একটি জায়গা, ওত পেতে বসে আছে, ওত পেতে রাখা হয়েছে, যে জাহান্নামের আগুনটা 3000 বছর ধরে তার প্রজ্বালিত করে আগুনের তেজ ক্রিয়া বাড়ানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 21 নম্বর আয়াতে বলতেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম ওত পেতে বসে আছে শিকারীর মতন। শিয়াল যেমন মুরগি ধরার জন্য শিকার করে, জাহান্নাম ওই রকম ওত পেতে আছে নাফরমানীদের নেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে ময়দান মহাশরে আদালত আখিরাতে। 70,000 ফেরেশতা শিকল ধরে রাখবে। জাহান্নামের গর্জন শুনে মানুষ আতঙ্কিত হয়ে যাবে যে আল্লাহ তোমার নাফরমানীরা কোথায়, জাহান্নামের গ্রাস করার জন্য। বিশ্বাস করো না আল্লাহর কোরআনের কথা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। 22 নম্বর আয়াতের নাবাম আল্লাহ পাক বলছেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। কাদেরকে নেবে জাহান্নাম? সীমালঙ্ঘনকারীদেরকে, যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর কথা যারা প্রত্যাখ্যান করেছে, অবিশ্বাস করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে জাহান্নামের ভিতরে নেবে। এই পাপীদের জন্য জাহান্নামের যুগ যুগ ধরে তারা সেখানে আযাব ভোগ করতে থাকবে। সূরা নাবার 22 নম্বর আয়াত বললাম। আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে বলতেন সূরা নাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। দুনিয়ার জিন্দেগিতে মানুষের যেমন পিপাসা আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, বিভিন্ন চাহিদা আছে, আখিরাতের জিন্দেগিতে এইরকম ভাবে মানুষের তৃষ্ণাও লাগবে, ক্ষুধা লাগবে। মানুষের সব কিছু সেখানে প্রয়োজন হবে। দুনিয়া আজকে ক্ষুধা লাগলে দৌড় মারি এসে খাচ্ছাও জনমের মতন, যা পাও হারাম হোক হালাল হোক বাসনা। তৃষ্ণা লাগলে পানি খাচ্ছাও, ঠান্ডা পানি। ঠান্ডা পানি, কলের পানি খেয়েও তৃপ্তি মেটে না, ফ্রিজের মধ্যে পানি খাচ্ছাও কলিজায় তৃপ্তির জন্য। তারপরে ভালো মন্দ খাদ্য, যা মনে যেটাকে চায়, মনে পছন্দ করে, রুচিসম্মতগুলো, সেখানেও জাহান্নামের ভিতরে ক্ষুধা লাগবে, তৃষ্ণায় মানুষ ছটফট করবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে আরামদায়ক কোনো ঠান্ডা পানি সেখানে পান করতে পারবে না। বারদাওয়ালা সারাবা, সেখানে আযাব হবে কঠিন। আযাবের চোটে সেখানে জীবন অষ্টগত হয়ে যাবে, পানি খেতে যাবে। ওয়ালা বারদাওয়ালা সারাবা, কোনো ঠান্ডা পানি সেখানে পাবে না, পান করতে পারবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, তৃষ্ণায় যখন বুকটা ফেটে যেতে যাবে, এত তৃষ্ণা লাগবে, বুক ফেটে যেতে যাবে, তখন তাদেরকে তৃষ্ণার জন্য খেতে দেওয়া হবে জাহান্নামী যারা আছে তাদের পুষ, তাদের রক্ত, এবং মহিলাদের যে সমস্ত মাসে যে সমস্ত পিরিয়ড হয়, এই পিরিয়ডের রক্ত সেখানে জাহান্নামীদের খেতে দেওয়া হবে তৃষ্ণার জন্য। বুক যখন ফেটে যাচ্ছে যাবে, পানি পানি করে চিৎকার করবে, তখন এই ফুটান্ত পানি এবং রক্ত পুষ তাদেরকে খেতে দেওয়া হবে। এবং তাদের এটাই হচ্ছে উপযুক্ত সবচেয়ে তাদের চাওয়া এবং পাওয়া তাদের প্রতিফল। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর কোরআনের কথা বিশ্বাস হয়? কথা বলেন। বিশ্বাস করে না। বিশ্বাস করে না বিধায় মুশকিল হবে। বিশ্বাস যদি হয় তাহলে সে হবে ইমানদার। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ তাদের এত কঠিন শাস্তি দেওয়ার কারণ হচ্ছে যে তারা কোনো হিসাবের কোনো আকাঙ্ক্ষা তারা করত না। যখন তাদের বলা হতো তখন তারা কান ছাড়া মেরে তারা ফেলাই দিত, যেটা হিসাব যে দিতে হবে, এই দিন শেষ হয়ে যাবে, পরকালের দিন আসবে, সেখানে হিসাব দেওয়া লাগবে। এই কথা তারা চিন্তা করে নাই, তারা হিসাবের কোনো আকাঙ্ক্ষা করতো না। বাইরে একটা দৃষ্টান্তর কথা দিই। 15টা বছর যে সরকার, বিগত সরকার দেশ শাসন করেছে, তারা যদি জানতো যে আজকে আমাদের এই পরিণতি হবে, কেউ আমরা এই দেশে দাঁড়িয়ে কথা বলতে পারবো না, এই কথা যদি চিন্তা করতো তাহলে একটি মানুষকে দেশ থেকে পালাতে হতো না? হতো? কথা বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, তাহলে এই কথা যদি বিশ্বাস করেন যে পরকালের শাস্তি হবে, তাহলে সেদিন এত কঠিন সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না। হিসাবের আকাঙ্ক্ষা করতে হবে, হিসাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। অবশ্যই অবশ্যই এই দিন আসবে, কখন আসবে জানি না। এই 5ই আগস্ট দিন শেষ হয়ে যাবে। যদি কোনো মন্ত্রীরা, মিনিস্টাররা জানতো তাহলে কিন্তু আরো 2 মাস আগে পালাতো। পালাতে যখন হবে, কেউ দেশের থেকে এখনো অনেক জায়গায় পালিয়ে নিয়েছে, ঘর ঝোপ জাড়ের ভিতরে। পোলাবি কেন? মন্ত্রী মানুষ, যাদের কথায় পুলিশ, প্রশাসন, আর্মি সব মিডিয়ার কথায় উঠেছে, কথায় বসেছে, সেলুট দিয়েছে, পোলাতে হবে কেন? আমি তো মনে করি আমি যদি চোর না হই তাহলে পুলিশকে আমার ডরাবার দরকার আছে নাকি? সুতরাং দৃষ্টান্তটা হচ্ছে যারা পাপ করবে তাদেরকে ভয় তাদের আসবে, চিন্তা তাদের পরকালে হবে। তারা হিসাবের আকাঙ্ক্ষা করতো না, বিশ্বাস করতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতগুলো তারা মিথ্যা প্রতিপন্ন করত। আমি যে আয়াতগুলো বলছি না, আল্লাহ কোরআনের আয়াত তো। কথা বলেন, বোঝে না কোরআনের আয়াত কি? এটা কি আমি মহাভারত থেকে বলছি নাকি? গীতা থেকে বলছি? রামায়ণ থেকে বলছি? এর থেকে, কোরআনে কারীম থেকে। এই কথা যদি কেউ বিশ্বাস না করে, বিআয়াতিনা কাযযাবা, অকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন কর, বিশ্বাস করবে না, তাদের পরিণাম এইরকম ভয়াবহ হবে। এরপরে আল্লাহ পাক বলছেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে যারা অবিশ্বাস করবে, সূরা আরাফ আল্লাহ পাক বলতেন, নিশ্চয় যারা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করলো, বিশ্বাস করলো না, মিথ্যা বলে উড়াই দিল। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়াস্তাকবারা, তারা অহংকার করলো, ওয়াহামিয়াকা করলো, তাকাব্বুরি করলো। আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, মানলো না, অহংকার করলো, আর তাকাব্বুরি করলো, কোরআনের বিরোধিতা করলো। কোরআনের কথা যিনি বলেন সত্য, তারও বিরোধিতা করলো। ও দেখতে পায় না। এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন বিশ্বাস করে না, যাদের হক কথা বলা হয় তারা আলেম সমাজকে বেকা চোখে যাকে বিপদে ফেলার চেষ্টা করে, শত্রুতা করে, বিভিন্ন রকমের পদক্ষেপ তারা অবলম্বন করে। আল্লাহ পাক বলছেন যারা বিশ্বাস করলো না, অহংকার করলো, তাকাব্বুরি করলো এবং
এইরকম বিরোধিতা যারা করলো, আস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের একটা দরজা আছে, মানুষ মারা যাবার পরে রুহু দুই জায়গায় যায়। একটা হলো ইল্লিনে, অর্থাৎ ছাত আসমানের উপরে ইমানদারদের রুহু কেন চলে যাবে, ফেরেশতারা নিয়ে যাবে, তাদের স্থান ওই জায়গায়। সূরা ফজরে বর্ণনা করা হয়েছে 30 পারা। আর এক শ্রেণীর মানুষ যারা নাফরমানি হবে, তাদের রুহু যাবে 7 জমিনের নিচে, 7 জমিনের নিচে সেখানে নিয়ে যাবে, আসার মানে ফেরাই দেবে। লা তুফাত্তাহু আবওয়াব, ওদের জন্য আসমানের দরজা খুলবে না। লা মানে কি না, তুফাত্তাহু দরজা, আবওয়াবুস সামা, আবওয়াবা দরজা, মিনাস সামা আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। হাত্তা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তারা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূচের ছিদ্র দিয়ে যেমন উট যাওয়া সম্ভব নয়, ঠিক তদরূপভাবে এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সূচের ছিদ্র, সূচের যে কাপড় সেলাই করা হয়, এই ছিদ্র দেখেছেন? এই ছিদ্র দিয়ে কি উট যাবে? উট যদি যাওয়া সম্ভব না হয়, তাহলে এই মানুষগুলো যারা আল্লাহর কোরআনের অবিশ্বাস করেছে, শত্রুতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, এই মানুষগুলো আল্লাহ দত্তহীন ভাষায় বলে দিলেন, এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে। আরো জোরে বলেন, যেতে পারবে, কঠিনকাল যেতে পারবে না। এখন আছেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ পাক বলছেন, আমার নাফরমানি বান্দাদেরকে আমি এমনি ভাবে তাদেরকে আমি প্রতিফল দিয়ে থাকি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, জাহান্নামে যাওয়া লাগবে যদি আল্লাহর কোরআন বিশ্বাস না করেন। যারা আল্লাহর কোরআনকে যারা শুনলো, ক্বালু সামি'না, শুনলো আনা, সঙ্গে সঙ্গে ইতাআত করলাম, মানার জন্য চেষ্টা করলাম, তাদের দুইটা কাজ আল্লাহ দিয়েছেন। তারা নিজেরা বাঁচবে জাহান্নাম থেকে, আর তাদের আহাল পরিবারদেরকে বাঁচানোর চেষ্টা করবে, প্রতিবেশীদের বাঁচানোর চেষ্টা করবে, সমস্ত মুসলমানদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। এটা ইমানি দায়িত্ব। এই ব্যক্তিরা দুনিয়ারও শান্তি পাবে, আখিরাতেরও মুক্তি পাবে। এদের কাজ হলো এইটা, দুনিয়ায় প্রচার করা, মানুষকে বলা, বুঝানো। এখানে বলেন 20 বছর ধরে ইমামতি করি, কোনোদিন কারোকে চুরি করার উপদেশ দিয়েছি, ওয়াজ করেছি? নাফরমানি করা, জেনা, ব্যভিচারী, অত্যাচার, জুলুম, নিপীড়ন, এরকম ওয়াজ কি করেছি? আমাদের এখানে অনেকের হক কথা বলতে দেয়নি, মানে বাধা সৃষ্টি করে, তবুও আমরা বলা বন্ধ করি। কারণ কি? এটা কোনো গভর্নরের কথা নাই, কোনো প্রাইম মিনিস্টারের কথা না, যা বলা যাবে না। এটা হলো আমার স্বয়ং আহকামুল হাকিমিন, বাচ্চারও বাচ্চা, সম্রাটেরও সম্রাট, আহকামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এটা বলতেই হবে। আর এটা যদি কেউ না বলে, আল্লাহ পাক বলছেন কি শোনেন, সূরাতুল বাকারা 140 নম্বর আয়াতের শেষ অংশ, ومن أظلم ممن كتم شهادة من الله شهادة عنده من الله وما الله بغافل عما تعملون। আল্লাহর নিকট থেকে সত্য প্রাপ্ত হওয়ার পরে যে ব্যক্তি এই সত্য জানার পরে
প্রকাশ করলো না, মানুষকে বলল না। আল্লাহ পাক বলছেন তার মতন বড় জালেম, বড় অত্যাচারী আর কে হতে পারে? আল্লাহ প্রত্যেকের কর্ম সম্বন্ধে আল্লাহ পাক বলছেন আমি ওটা খবর রাখি, আমি অজানা নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের প্রবক্তা যারা হবে তাদের কথা কোরআন থেকে বলাই লাগবে। মুরগির মাথার মাছের মুলো খাওয়ার জন্য হক কথাকে কোনোদিন গোপন করা যাবে? কঠিন কালে গোপন করা যাবে না ভাইরা আমার। এখন জাহান্নামে যাওয়াই লাগবে যদি না শোনেন সত্য কথাগুলো। আমরা এত কোরআন দিয়ে, দলিল দিয়ে, আয়াতের নাম্বার দিয়ে, হাদিসের নাম্বার দিয়ে কথা বলে আমাদের কথাগুলো শোনে না। কিন্তু যদি সরকার নির্দেশ দেয় এটা মানতে হবে, সেটা মানে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, সেটা হক আর সেই পথে দৌড়াতে থাকে। সেটা সত্য পথ হোক আর মিথ্যা হোক, এটা দেখবে না, চলে যাবে। এদের জন্য রয়েছে এই শাস্তি। আমরা কোনো দিন জালেমের সমর্থন করি না, করবও না মৃত্যুর আগ পর্যন্ত। কোনো অন্যায় কাজের সাপোর্ট আমরা দেই নাই, দেবো না মৃত্যুর আগ পর্যন্ত। তাই আল্লাহ যা করে সেটা নসিবে, তাই জেল হোক, জুলুম হোক আর ফাঁসি হোক, ফাঁসির কাছে আমরা হাসতে হাসতে যেতে পারি। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জিলালিল কোরআন যিনি লিখেছেন, ওনার ফাঁসি দিচ্ছেন। ইমাম সাহেব দাঁড়াইয়ে কালেমা পড়ানোর জন্য। তো বলতে ইমাম সাহেব আপনি যেই সরকারের বেতন ভাতা খেয়ে ইমামতি করেন, তওবা পড়াতে এসেছেন সেই কালেমা পড়ে, আর আমি সেই কালেমা পড়ে সেই সরকারের ফাঁসি কাটতে ঝুলতে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে সেই কালেমা, এক কালেমা পড়ে আপনি সরকারের ভাতা পান, সরকারের সম্মান পান, তারপরে সরকার আপনার ভালোবাসে, আর আমাদের ফাঁসির কাটতে ঝুলাই কেন? কোন অপরাধে? আমরা কি মানুষ খুন করেছি, দুর্নীতি করেছি? কিছুই করি নাই। অন্যায় একটা, সেটা হলো কি হক কথা বলা। হক কথা না বললে লক্ষ লক্ষ আলেম যেই এ দেশে বাস করে তাদের ফাঁসির কাছে ঝুলতে হয় না, কিন্তু ঝুলতে হয় তাদের যারা সরকারের বিরুদ্ধে যারা অবস্থান নেয় সত্যের পক্ষে, এদেরকে ঝোলাই লাগবে। এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ সকলকে ফাঁসির কাস্টে চলতে হয়েছে। তারা খারাপ লোক ছিল না, শুধু একটাই অপরাধ, জালেমের বিরুদ্ধে কথা বলতে হয়েছে তাদের। এই কারণে ভাইরা আমার, জাহান্নাম থেকে নিজকে বাঁচতে হবে এবং অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এখন মনে করেন হুজুর উপায় কি? সূরাতুল ফুরকান 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, ও রব্বানা রব্বানা আসরিফনা ওয়া গফির লানা আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে এই বলে দোয়া করেন, আল্লাহ এই ভয়ঙ্কর জাহান্নামের আযাব থেকে আমাকে নিষ্কৃত বাঁচাও, রক্ষা করো। এই জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি রক্ষা করো। এই জাহান্নামের আযাব অত্যন্ত ভয়ঙ্কর। সূরাতুল বাকারা আয়াত নম্বর 201, রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা। কোরআন আয়াত বলতে পারেন না কেন? কোরআন পড়তে পারেন না? বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি বললেন আপনি? নামাজের ওজিফার ভিতরে নামাজের পরে দোয়া করলেন এই বলে, আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো, আমাদের আখিরাতের কল্যাণ দান করো, আর জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। চিৎকার মেরে বলা সুবহানাল্লাহ। এরপরে জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় হচ্ছে ফজরের পরে এবং মাগরিবের পরে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আরো জোরে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার বলবেন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে।
আপনি মারা যাবেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাবে। এই কথা বললেন যে আল্লাহ ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আমাকে রক্ষা করো, এই কথা বললেন। আর এরপরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য সূরা মুলুক প্রত্যেক ইশার নামাজের পরে পড়বেন প্রতিদিনে। কবরের আযাব থেকে বাঁচতে পারবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। এমন কোন নামাজে রক্ত ছিল না যে এই বলে তিনি আল্লাহর কাছে আরাধনা করতেন না, বলে না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম। বুখারী শরীফের হাদিস। এই দোয়াটা আল্লাহর নবী সবসময় করতেন। আর এই কথা বলতেন প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ ওয়াসিরে আমার হিসাব তুমি সহজ করে দিও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এগুলো কি আপনারা করেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? করেন? হ্যাঁ, করেন না। পটলের ফুল সবার বললাম, কোনো অসুবিধা নেই, ধরা খাতি হবে। সময় দিয়েছে ছাড়, কিন্তু ছেড়ে দেয়নি আল্লাহ। ছাড় দিয়েছে, অবকাশ দিয়েছে, হায়াত মৌতের মাঝখানের অবকাশ চলছে, ছাড় দেয়নি। আল্লাহ দিন ধরবে, এইরকম ধরবে, যেরকম ধরে দুনিয়ায় ঠিক এইরকম ধরবে, ছাড় নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এতক্ষণ ধরে আমি যে নসিহত করলাম কোরআন এবং সুন্নাহর আলোকে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। যে জাহান্নামের আগুন শাস্তি হবে ভয়ঙ্কর, আর অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। সকল স্তরের মানুষের দায়িত্ব আছে। যদি এই চেষ্টা করি কেউ যায়, তাহলে নিষ্কৃতি হবে। এই আলোচনা আজকে আমরা শুনলাম, সবাইকে বুঝতে পেরেছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ, আপনাদের সহ গোটা পৃথিবীর মুসলমান নর নারী দায়িত্বশীল যারা পদে আছে সকলকে যেন আমল করার তৌফিক যেন দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।